এখন সময় অলমোস্ট 5টা 7-এর মতো বাজছে ঘড়িতে। বাট বের হয়েছিলাম আসলে অলমোস্ট 5টা থেকে। ক্যামেরা সেটিং একটু সমস্যা হচ্ছিল। প্রথমে চেয়েছিলাম পয়েন্ট অফ ভিউ অ্যাঙ্গেল থেকে যেটা গলায় ঝুলানো যায় ওই ধরনের অ্যাঙ্গেল থেকে করার জন্য, বাট সেটা কাজ হয়নি। তো এখন আমি অন্য একটা অ্যাঙ্গেল নিয়ে ট্রাই করছি। এনিওয়েজ, এখনো অন্ধকার, সূর্য ওঠেনি। আমরা মানে আমি এবং আপনারা হাঁটতে বেরোলাম। রাস্তায় যদিও কোনো মানুষজন আছে এখনো, মোটামুটি বেশ ভালোই আছে, যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। হাতের ডান পাশে যেখানে আমরা একটু পর যাব, মোটামুটি অনেক। সবচেয়ে ভালো হতো আসলে যদি গলায় যে ধরানো অ্যাঙ্গেলটা আছে সেটা দিয়ে যদি করা যেত। আনফর্চুনেটলি ওটা শেক করছে অনেক বেশি। সামনে হচ্ছে একটা বৌদ্ধ মন্দির, অনেক পুরাতন একটা বৌদ্ধ মন্দির, 100 বছরের উপর। হাতের বাম পাশে যে ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে, এটা কোনো এক সময় কিছু একটা ফ্যাক্টরি ছিল, যেটা আমি এখন মনে করতে পারছি না। আহামরি তেমন কিছু ছিল না, বাট বর্তমানে এটা অনেক জনপ্রিয় একটা ডেস্টিনেশন, অন্তত চট্টগ্রামের সেই সব মানুষদের জন্য যাদের মোটামুটি স্পোর্টস রিলেটেড, ইনডোর স্পোর্টস রিলেটেড যে অ্যাক্টিভিটিগুলো থাকে। এটা হচ্ছে সিকো আরেনা। চট্টগ্রামের অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে এখানে, কারণ এখানে শুধুমাত্র ইনডোর ইভেন্ট হয় তা না, আসলে এখানে অনেক গেমিং, রেসিং অনেক কিছু হয়ে থাকে। ইনফ্যাক্ট যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে এটা চট্টগ্রামের শুরুর দিকের একটা স্পোর্টস জোন। আই মিন, ব্যাপারটাকে কী বলে, ওই যে এখন সমস্যা হচ্ছে পাশটা এখন অন্ধকার থাকবে হয়তো বা, এবং হাতে ক্যামেরা। আমি চাচ্ছিলাম না হাতে ক্যামেরা নিয়ে কোনো প্রকার শ্যুট করতে, ঝুঁকিপূর্ণ। আজকে সারপ্রাইজিংলি আমার ডান হাত ব্যথা করছে, সরি ডান পা ব্যথা করছে। সচরাচর আমার বাম পায়ে, যেখানে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম, সেই পাটা ব্যথা করতো। কিন্তু আজকে হচ্ছে উল্টোটা। শুরু করেছে একদম গাঢ় যে অন্ধকার ব্যাপারটা ছিল সেটা আস্তে আস্তে এড়িয়ে যাচ্ছে। আমি জানি এটা শুধুমাত্র
লাইটিংয়ের কারণে হচ্ছে না, মানে আশপাশে যে লাইট জ্বলছে তার জন্য হচ্ছে না। আজকে আমার ঘড়িতেও সময় বোঝা যাচ্ছে না। গতকাল চার্জ দেওয়ার সময় কোনো কারণে সেকেন্ড স্টেপ উল্টাপাল্টা হয়ে গেছে। এরপর 3-4 দিন পরও আর শুরু করতে পারিনি, মানে শুরু না, ও আর কন্টিনিউ করতে পারিনি। অ্যান্ড আমি কিছু বিরতি দিয়ে দিয়ে এ পাশে আসার মূল কারণ হচ্ছে এই প্রকৃতি, যে প্রকৃতি মোটামুটি আমরা আস্তে আস্তে হারাতে চলেছি। আমাদের ওখানে হারাতে চলেছি না, আসলে হারিয়ে গেছে, যেহেতু অনেক বেশি জনাকীর্ণ এলাকা। তো এখানে আসলে প্লট অনেকগুলোই সেল হয়ে গেছে। এখানে একটা আবাসিক হওয়ার কথা ছিল, অনন্য আবাসিক, কিছু দূর সামনে। তো সেই আবাসিকটা কোনো কারণে আগাচ্ছে না। শুনেছিলাম কিছু টেকনিক্যাল ইস্যু আছে, খুব বেশি ডিপ করা যাবে না সেই কারণে। তো যার কারণে বাদ বাকি প্লটগুলোও আটকে গেছে। একা একা এতটা পথ আসলে একটু ঝুঁকিপূর্ণ, বা একদম যে ভয় লাগে না তাও না, বাট ভরসা হচ্ছে এই যে সামনে যারা আসছে ওনাদের মতো কেউ না কেউ একটু গল্প আসতে থাকে, বাট স্টিল একটু ঝুঁকিপূর্ণ সচরাচর। তাই আমি মোবাইল, মানি ব্যাগ তেমন কিছু আনি না, যদিও বা সেটা মানে হাঁটার যে কাপড় ট্র্যাকসুট যেটা থাকে সেটার সাথে যাইও না, ভারী হয়ে যায়। অন্ধকার এখন একদম নাই, এতটা আর্লি আমি আসলে আসি না, বাট আমার মূল উদ্দেশ্যটা ছিল অন্ধকার থেকে আলোর যে ট্রানজিশনটা যে থাকে সেই ট্রানজিশনটা উপভোগ করার। আমার ভালো লাগে। যদি আমার সাথে বন্ধু থাকতো তাহলে হয়তো বা আরেকটু আর্লি, মানে একদম অন্ধকারের সময় এই পাশে চলে আসার চেষ্টা করতাম। একা এতটা সাহস